তোমার ছায়া মোটা মোটা, তুমি কও বলে জম্মের মোটা। না ভাবি কিন্তু কোনো মোটা না, ভাবি তো স্বাস্থ্য শরীর সব দিক থেকে মোটা। তাকে মোটার মধ্যে কিছু পড়েই না, সে বলে সে হ্যাঁ মোটা হয়েছে। মোটা যদি হতো তা আমাদের ফাঁসের সিটটা দেখাতাম, আসার সময় ফাঁসের সিটটা বলছিল, এই ফাঁসের সিটটা দেখাতাম মোটা কাকে বলে। সো গাইজ আমরা চলে আসলাম এখন কোথায়, ময়ূরী আবাসিক। ও ময়ূরী আবাসিক পার্কে। আমার সাথে আছে তুরিন অনেক ছোট, এই জন্য তুরিনকে ক্যামেরাতে আনার জন্য আমার ক্যামেরাটা অনেক নিচু করা লাগতেছে, বেশি উঁচু করলে তুরিন ধরতেছে না। তো গাইজ অবশেষে পেয়ে গেলাম আমাদের ব্লগার ভাই আর ব্লগার ভাবিকে। আর অবশেষে তুরিন খুঁজে পেলো তার আব্বু আম্মুকে। না আম্মা, কিন্তু তুমি আমাকে কেন ডস দিয়ে এখানে নামাই দিলা? আমি চলে যাব ওই পর্যন্ত। একবারে জান্নাতি। কোন গানে শুটিং করবেন বলেন? তুমি দিল খিলে একবার করছি, এটা নিউ ট্রেন্ডিং সং এর শুটিং হবে। আমাদের ব্লগার ভাবিকে চিনতে, ব্লগার ভাবির কিন্তু পেজের নাম পিয়ার রান্নাঘর। তো পিয়ার রান্নাঘর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। পিয়া রান্নাঘর হলো পেজ, আর আইডিয়া হলো পিয়া ইসলাম পিয়া। তো অনেকেই দেখছেন, অনেকে দেখেন নাই। তো আমার আইডিতে যারা আছে সবাই একটু দেখে আসবেন। হ্যাঁ, এই পছন্দটা কিন্তু খুবই ভালো লাগে, এটা কিন্তু দারুণ একটা স্যাদ কোনো বিষয় না। অনেকে দেখছি যে টান দিয়ে, অনেকে দেখছি টান দিয়ে খেয়ে ফেলাই লিচির দানার মতো। এই সেই ক্ষেত্রে আমাদের ভাবি এটা খাওয়ার জন্য খুবই উস্তাদ। অনেকেই খায়, আমিও খাইছি, কিন্তু এখন আর খাই না। কিন্তু আমাদের ওইখানে একটা ছেলে আছে যে নাকের থেকে এরকম বের করে নে, এরকম গালের থেকে খায়। গাইস, ডাইরেক্ট খাওয়ার একটা সিস্টেম আলাদা, আর যে নাকের থেকে বের করে নিয়ে ওই যে শুকনা যে বস্তিগুলা, ওই বস্তিগুলা কিভাবে খায়। গাইস একটু ভিতরে আইছিলাম, নিরিবিলি আইছিলাম একটু মাইনাস করার জন্য। তো 1 নাম্বার করতে এসে দেখি কি এখানে এমন একটা পজিশনটা আমি একটু দেখ, একবারে মোটো পিওর পজিশন, মনে হচ্ছে একবারে চারদিকে দেওয়াল, ডাইরেক্ট অ্যাকশন। তো আপনাদের আর বোঝানো লাগবে না যে এখানে কি চলছে, ঠিক আছে? আমি বেরোয় যাই। সো আমাদের ব্লগার ভাবি আর ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনবো, দেখি তারা তাদের একটা অপিনিয়ন। আপনি নাকি ছবি তুলতে পারেন না? হ্যাঁ, এই জন্য নিজের বাড়ির ডাল ভালো লাগে না, ঠিক আছে? একটা কথা আছে, মানুষ তুলে দিলে সেটা ভালো। হ্যাঁ, ওই ঘাস নিয়ে একটা উদাহরণ ছিল। যাই হোক, তো দেখি ছবি তুলে দিতে হবে, কিছু করার নাই, একটাই মাত্র। সো আপনারা একটু দাঁড়ান, আমি একটু ছবিটা তুলে দিই। হ্যাঁ, সিটি মেডিকেলে যাই। আমি তোর ভাবিরে দেখাচ্ছি, দেখো তোমার ছায়া মোটা মোটা, তুমি কও বলে জম্মের মোটা। না ভাবি কিন্তু কোনো মোটা না, ভাবি তো স্বাস্থ্য শরীর সব দিক থেকে মোটা। তাকে মোটার মধ্যে কিছু পড়েই না, সে বলে সে হ্যাঁ মোটা হয়েছে। মোটা যদি হতো তা আমাদের ফাঁসের সিটটা দেখাতাম, আসার সময় ফাঁসের সিটটা বলছিল, এই ফাঁসের সিটটা দেখাতাম মোটা কাকে বলে। মোটা যদি হয় তো দেখা যায় যে ওই ইডার না, নাম বলা যাবে না। যাই হোক, ভিডিও দেখলে সমস্যা। তো গাইস, একটা বিয়ের সময় যে মাইক, হ্যাঁ যাই হোক, একটু আজানটা শেষ হোক, তারপর আর একটু অংশ নিয়ে আসতেছি। তো গোধূলি ঘনিয়ে এসেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আবাসিক থেকে। তো আমরা এরপরে মনে হয় ভাই নিয়ে যাবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। সো আমরা এখন আছি খুলনার একটা বিখ্যাত ভাইরাল রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নামটা কি আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিন, আমিও দেখাবো এটা কোথায় অবস্থিত, কে আসছেন এখানে খাইতে। দেখুন রেস্টুরেন্টের ভিতরে ভিউটা অনেক সুন্দর। মাত্র 99 টাকায় 1 পিস রোস্ট, 1 পিস ডিম আর পোলাও, মানে একবারে দারুণ একটা বিরিয়ানি। একজন সাধারণ মানুষ খুব ভালোভাবে খেতে পারবে, আর নর্মাল মানুষ একটা শেষ করতে পারবে না। দেখুন চলে আসলো আমাদের এই খাবার, একবারে পুরো মালসাই করে, মানে একবারে ঐতিহ্যবাহী, আগে যারা মালসা করে খাইতো তাদের নিয়ে করা। খাওয়া শেষে ফিরে যাচ্ছি বাড়িতে যাওয়ার আগে এই যে আমাদের রূপসা নদী পার হইতে হয়, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, আমরা ট্রলারে পার হচ্ছি। তো সবাইকে টাটা, বাই।